মাইক্রোসফট এক্সেলে ডাটার পরিমাণ বেশি হলে এরকম ফিল্টার করে করে ডাটা খোঁজাটা যেরকম বোরিং সে সাথে টাইম কনজিউমিং। তো কীরকম হয় যদি এরকম একটি সার্চ বার থাকে এবং এই সার্চ বারের মধ্যে আমরা যাই লিখবো তার সাথে ম্যাচ করে যতগুলো ডেটা রয়েছে সবগুলো ডেটা চলে আসে। ফর এক্সাম্পল আমাদের এখানে কিছু বাইকের ইনফরমেশন আছে, আমরা যদি এখানে লিখি এফজেডএস, সো এফজেডএসের যতগুলো বাইক সবগুলো বাইক এখানে চলে আসছে। আমরা যদি লিখি জিক্সার, সো জিক্সারের যতগুলো বাইক সবগুলো বাইক এখানে দেখাচ্ছে। আবার আমরা যদি লিখি এবিএস, যে বাইকগুলোর মধ্যে এবিএস ফিচার রয়েছে সবগুলো বাইকের ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো এরকম একটি সার্চ বার কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে যতগুলো ডেটা রয়েছে সবগুলো ডেটাকে টেবিলে কনভার্ট করে দেব আমাদের নিজেদের সুবিধার জন্য। তো ডাটাগুলোকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি, এবার ওকে দিয়ে দিই। এবার টেবিলে কনভার্ট হয়ে গেছে ডাটাগুলো, টেবিলের একটা নাম দিয়ে দিই যে বাইক ডেটা। আপনারা চাইলে টেবিলের নাম দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আইডেন্টিফিকেশনের জন্য নাম দিলে ভালো। এবার আমরা টেবিলের যেই হেডারটা রয়েছে এই হেডার আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। এখন আমরা সার্চ বক্স ইনসার্ট করব। সার্চ বক্স ইনসার্ট করার জন্য আমরা আমাদের ডেভেলপার মেনুতে যেতে হবে। তো আপনাদের যদি রিবনের মধ্যে ডেভেলপার মেনু না থাকে তাহলে রিবনের যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, এখানে গেলে এখানে যে ডেভেলপার অপশন আপনাদের আনটিক করা থাকবে আপনারা এখানে টিক করে ওকে দিয়ে দেন। অথবা আপনারা ফাইলের মোড়ে গিয়ে অপশনে গিয়ে অপশন থেকে যে কাস্টমাইজড রিবন রয়েছে এই কাস্টমাইজড রিবনে গিয়ে এখানে যে ডেভেলপার অপশন আনটিক থাকবে এটা টিক দিয়ে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমরা ডেভেলপার মেনুতে যাব। ডেভেলপার মেনুতে গিয়ে এখানে যে ইনসার্ট রয়েছে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে গিয়ে এখানে যে অ্যাক্টিভ এক্স কন্ট্রোল যে অপশনটি রয়েছে তার নিচে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা অ্যাক্টিভ এক্স কন্ট্রোল এই পোর্শনের নিচে যে টেক্সট বক্স এই টেক্সট বক্স সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই বক্সটা এখানে ড্রয়িং করব। এটাই হবে আমাদের সার্চ বক্স। তো আপনারা আপনাদের সাইজ মতো করে আপনারা ড্রয়িং করেন। তো আমরা এখানে এটা প্লেস করলাম। এবারের কাজ হলো আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এখানে যে লিঙ্কড সেল, শুধুমাত্র এখানে এই লিঙ্কড সেলে যে কোন সেল থেকে সে ডাটাটা নিবে ওই সেলটা এখানে দিয়ে দিতে হবে। তো সাধারণত আমরা যেহেতু এইচের উপরে H2 বা 1-এর উপরে এই বক্সটা, তো আমরা এখানে H2 দিয়ে দিই, H2 দিয়ে দিলাম। এবার আমরা এটা কেটে দেব। এখন যে ডিজাইন মোডটি এই ডিজাইন মোডটি এখনও সিলেকশন আছে, আমরা এই ডিজাইন মোডটি আনসিলেক্ট করে দেব। আনসিলেক্ট করে এবার টেক্সট বক্সের উপরে আমরা ক্লিক করলেই লিখতে পারবো। এখন আমাদের কাজ হলো টেক্সট বক্সে আমরা যা লিখবো ওই ভ্যালুগুলোর সাথে যতগুলো ভ্যালু ম্যাচ করবে সবগুলো ভ্যালু এখানে চলে আসবে। এই কাজটি করার জন্য আমাদের 3টা ফাংশন কম্বাইন্ড ইউজ করতে হবে, ফিল্টার, ইজ নাম্বার এবং সার্চ। এখানে আমরা ফিল্টার ফাংশন ইউজ করলেও সবগুলো ডেটা পাবো, কিন্তু এখানে যে ডাটাগুলো পাবো এখানে একটু প্রবলেম হবে। কী প্রবলেম হবে সেটা একটু আমরা দেখে নিই। তো ফিল্টার অ্যারেতে আমরা কী চাই, আমরা সবগুলো ডেটাই চাই। আর ইনক্লুড হলো আমাদের যে ফার্স্ট যেই ব্র্যান্ড, এই ব্র্যান্ড ইকুয়াল, আমরা যদি এখানে এটা ক্লিক করতে চাই তাহলে কিন্তু হবে না। আমাদের যেহেতু এই সার্চ বক্স H2 এর সাথে লিঙ্ক করা, তার মানে H2 দিয়ে দিতে হবে এখানে। আর যদি এমটি হয় তাহলে নো ডাটা দেখাবে। এবার আমরা এন্টার প্রেস করি। সো যেহেতু এখানে এটা ম্যাচ করে নাই তার মানে নো ডাটা দেখাবে। আমরা যদি টিবিএস দিই তাহলে কিন্তু টিবিএস এর সব ডাটা চলে আসছে। কিন্তু এখানে সমস্যা হলো আমরা যদি একটা লেটার কেটে দেই তাহলে কিন্তু আর কোনো ডাটা দেখাচ্ছে না। তার মানে এখানে যেই ওয়ার্ড রয়েছে ওয়ার্ডগুলোর সাথে এখানে আমাদের ওয়ার্ড এক্স্যাক্ট ম্যাচ হইতে হবে, কিন্তু এটা একটা প্রবলেম। আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি টিভি লিখলে টিভি দিয়ে যা যা আছে সব ইনফরমেশন চলে আসবে। সো এটা করার জন্য আমাদের বাকি 2টা ফাংশনের হেল্প নিতে হবে। তো এটা আমরা শুরু থেকে এবার সার্চ ফাংশন দিয়ে করি। এবার আমরা এখানে সার্চ ফাংশন কল করি, ইকুয়াল সার্চ। ফাইন্ড টেক্সট হলো টেক্সট বক্সে আমরা যা লিখবো সেটা সে ফাইন্ড করবে। তো এখানে সরাসরি টেক্সট বক্সে ক্লিক করা যাবে না, আমরা H2 দিয়ে দেবো যেহেতু এটা আমার লিঙ্কড সেল। এবার উইদিন টেক্সট হলো সে কোথায় খুঁজবে, এখানে ব্র্যান্ডের যতগুলো টেক্সট রয়েছে সব ব্র্যান্ডের টেক্সটের মধ্যে খুঁজবে। এবার আমরা এন্টার প্রেস করি। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে সে খুঁজে পেয়েছে সেখানে ভ্যালু দেখাচ্ছে, আর যেখানে সে খুঁজে পায় নাই সেখানে ইরর দেখাচ্ছে। তো এই ইররটা দূর করার জন্য আমরা এখানে ইজ নাম্বার ইউজ করব। ইজ নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই এখানে সবগুলো ডেটা এখন ট্রু অ্যান্ড ফলস এসে দেখাচ্ছে। যেখানে সে ভ্যালু পাইছে সেখানে ট্রু দেখাচ্ছে, যেখানে পায় নাই সেখানে ফলস দেখাচ্ছে। এবার এখানে যদি আমরা ফিল্টার ফাংশন ইউজ করে দেই তাহলেই হয়ে যাবে বাইক ডেটা। আর ইনক্লুডের মধ্যে এটাই হলো আমরা এতক্ষণ যেটা বের করলাম এটা হবে ইনক্লুডের মধ্যে।
আর ইফ এমটি যদি কোনো ডেটা না পায় তাহলে আমরা বলে দিব যে সে নো ডাটা দেখাবে। এবার আমরা এন্টার দিই। সো এখন কিন্তু দেখেন যে টিবি দিয়ে টিবিএস যতগুলো পেয়েছে সবগুলো সে দেখাচ্ছে, মানে যতগুলো ডেটার মধ্যে টিবি আছে সবগুলো ডেটা সে এখন দেখাচ্ছে। তো আমরা যদি এখানে সুজুকি দেই, শুধু এসইউ লিখছি, তাতেই আপনার এসইউ দিয়ে যতগুলো ডেটা সবগুলো চলে আসছে। বাট এখানে আমরা যদি এফজেডএস দেই তাহলে কিন্তু কোনো ডেটা দেখাচ্ছে না। তার মানে আমরা শুধুমাত্র সার্চ করেছি একটা কলামে, ব্র্যান্ডের কলামে। আমাদের বাকি কলামগুলোতেও সার্চ দিতে হবে, তাহলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো এইখানে ইজ নাম্বার থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত যেই ফর্মুলা, এই সবটা ফর্মুলা আমরা কপি করব। কপি করে ইজ নাম্বারের পরের এখানে প্লাস দিব, প্লাস দিয়ে এটা পেস্ট করে দিব। আর এখানে যে ব্র্যান্ডের যে কলাম, ব্র্যান্ডের কলামের জায়গায় আমরা বাইক নেমের কলামটা ইনক্লুড করে দেব। আবারও এইখানে আমরা প্লাস দিয়ে যে ব্র্যান্ডের নেম রয়েছে, আমরা ব্র্যান্ডের নেমের পরিবর্তে আমরা এখানে ইঞ্জিন সিসি ইনক্লুড করে এবার আমরা এন্টার প্রেস করি। এবার আমাদের সবগুলো ডেটা চলে আসবে। সো আমরা যদি এবার এখানে জিক্সার লিখি, জিক্সারের সব ডেটা চলে আসবে। আমরা যদি এবিএস লিখি, এবিএস এর যতগুলো বাইক রয়েছে সবগুলো ইনফরমেশন এখানে দেখাবে। আমরা যদি এখানে এফজেডএস লিখি, তো এখন আমরা যাই টাইপ করতেছি এই টেক্সটের সাথে যতগুলো ভ্যালু ম্যাচ করে সবগুলা ভ্যালু বা ইনফরমেশন এখানে চলে আসতেছে। তো এখন আমাদের ফাইনালি একটা কাজ বাকি, সেটা হলো যে সার্চ বক্স, এই সার্চ বক্সটাকে একটু ডিজাইন করা। তার জন্য আমরা ইলাস্ট্রেশনে গিয়ে একটা শেপ নিয়ে আসি, এই শেপটা। তো এই শেপটা হচ্ছে আমরা এভাবে দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিই, শেপ আউটলাইন আমরা নো আউটলাইন দিয়ে দিই। এবার আমরা ইনসার্টে গিয়ে একটা সার্চ আইকন খুঁজে নিয়ে আসি। সার্চ, এই আইকনটা আমরা ইনসার্ট করি। এটাকে আরো ছোট করতে হবে, এটাকে রোটেট করতে হবে এভাবে। গ্রাফিক্স ফিল আমরা এটা হোয়াইট দিয়ে দিব, আর একটু ছোট করি। এবার এখানে আমরা বসিয়ে দিই। তো হয়ে গেল আমাদের সার্চ বার। এটা আপনি আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। সো মাইক্রোসফট এক্সেল রিলেটেড যদি কোনো সাপোর্টের দরকার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।